হাত কাটছেন? এখনো হাতই কাটেন নাই তো কখন কাটবেন? আশ্চর্য ব্যাপার। আরে ঠিক আছে, জলদি হাতটা কেটে ফেলেন। আর গলা? না না না, গলা কাটার সময় অবশ্যই আমাকে ছবি পাঠায় কনফার্ম করবেন। হ্যাঁ ঠিক আছে, কাছে ঠিক মতো করলে যা চাইছেন তার থেকেও বাড়াই দেবেন। হ্যাঁ সন্ধ্যায় আসবো, রাখেন। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যায় চলে আসবো। ওকে, হ্যাঁ ছবি পাঠাবেন। ভাই দাঁড়াচ্ছেন কেন, বসেন। না ভাই, ওই অল্প একটু রাস্তা তো, আমি চলে যেতে পারবো। দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন, সমস্যা নাই। জি না, কোনো সমস্যা নেই, আমি অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, ঠিকঠাক মতো আমি দাঁড়াইলে কিন্তু কথা ভাই। আরে রাখেন না ভাই। কি সমস্যা আপনার? মানে আমার পাশে বসতে কি কোনো সমস্যা হচ্ছে? আর যদি আপনার দাঁড়াই যেতে ইচ্ছা করে, সিটিং বাসে উঠছেন কেন? লোকাল বাসে যেতেন। আপনার সাথে অবশ্য লোকাল বাসই খুব যায়। মানে এমন একটা ভাব, মনে হয় কি মেয়ের পাশে কখনো বসে নাই, কখনো কথা পর্যন্ত বলে নাই। এই যে এরকম ভাব যে ছেলেরা নেয়, ওরাই হয় মিচকা শয়তান। হ্যাঁ গলাটা ঠিক আছে, হ্যাঁ সেলাই করে ফেলে। হ্যাঁ আমি সন্ধ্যায় আসতেছি। ওকে। আপনি কি একটু আগে জামার গলা, হাত, পা এসব কাটাকাটির কথা বলছিলেন? না আমি ভেবেছিলাম কিছু না। এক্সকিউজ মি, এই ভাই সামনে বামে থামান, আমি এখানে নামবো। সরি, আমি আসলে সরি। এক্সকিউজ মি ভাই, একটু রাখেন। এই যে হ্যালো, এক্সকিউজ মি। কি সমস্যা আপনার? একে তো আমার জামা ছিঁড়ে ফেলেছেন, লোকজন আমার উপর হাসাহাসি করলো, আপনি আমাকে আবার পিছন থেকে ডাকছেন, সমস্যা কি আপনার? দেখুন আমি এক্সট্রিমলি সরি, সেই জন্য বারবার সরি বলছিলাম, আপনি তখন শুনতে পাননি বা রেসপন্স করেননি। বিশ্বাস করুন, এত গিলটি ফিলিং কাজ করছে, আর কেউ যদি আমার সরি অ্যাকসেপ্ট না করে, আমার না খুবই অস্থির লাগে, রাতে ঘুম হয় না, মাথা ঝিমঝিম করে, খুব অস্বাভাবিক লাগে। তাই না? কত প্রবলেম আপনার। আপনার এই সিম্পটম গুলো গিয়ে একজন ডাক্তারকে বলেন, এট লিস্ট আপনার উপকার হবে। কি যে আপনার ফোনটা ফেলে গিয়েছিলেন, ফোন ফেরত দেওয়ার জন্য এসেছি। এই যে আপনার ফোন কিসের মধ্যে রেখেছি? বাসের ওখানে ফেলে রেখে আসছিলেন। আরে কি আপনি বলেন তো, আপনি এরকম কেন? সরি দিয়ে আমি কি করব? একটা ফোন শক্ত করে ধরতে পারবেন না? মানে আমি তো ধরেছিলাম, মানে এভাবে নিয়ে যাবে ভাবতেও পারিনি। আপনি কি বলেন তো? আপনাদের দেখা হওয়ার পর থেকে একটার পর একটা অঘটন ঘটছে আমার সাথে। জামা ছিঁড়ে গেল, আমার ফোন